দিদিভাই কিছু বলছিস না কেন? দিদিভাই শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো দিদিভাই, দিদিভাই কোথায়? ও তো পঞ্চমী ঘরের দিকে গেল। কেন কেন কি হয়েছে? নিশ্চয়ই দিদিভাই ওখানে কিছু হয়েছে। কিঞ্জন পঞ্চমী ঘরের দিকে যাচ্ছে। ওকে ওকে আটকাও কিঞ্জন। মেহেলির কি হয়েছে কিঞ্জন? কোথায় যাচ্ছিস তুই কিঞ্জন? পঞ্চমী ওর শরীর থেকে বিষ টেনে নিতে চাইছে যাতে ওর প্রাণে বেঁচে যায়। কেউ বাঁচাও ওকে, ওকে কেউ বাঁচাও না। মেহেলি, মেহেলি চোখ খোল, মেহেলি চোখ খোল। দিদি ভাই দেখি দেখি, এ বাবা, শ্বাস পড়ছে না তো। আমি আগে বলেছিলাম না ওইসবে বিশ্বাস নেই। বলেছিলাম কিনা? মিলল আমার কথা? মিলল তো? আমার মেয়েটার কপালে কিরকম ভাবে চোল মারলো না। তুই দেখছিস তো? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। ওর জন্য তো দিদিটা শেষ হয়ে গেল। ওর জন্য ওই সাপটা এক এক করে আমাদের পরিবারের সবাইকে শেষ করে দেবে। সবাইকে, কাউকে ছাড়বে না। তোমরাই ঠিক ছিলে মনে, ঠিক ছিলে। সাপকে সত্যি বিশ্বাস করা যায় না। আমি নিজেই একদিন বলেছিলাম এই সাপটাকে শিবলিঙ্গের আশ্রয় থাকতে, আর আজ আমি ওকে নিজেই বলছি এখান থেকে চলে যেতে। আর যদি এর পরে ও না যায় আর কোনোদিন ওকে এই বাড়িতে দেখা যায় তাহলে তোমরা ওকে মেরে ফেলো, আমি তোমাদের আটকাবো না। তোমাকে পঞ্চমী নীলকণ্ঠের দোয়াই, তুমি এখান থেকে চলে যাও। আর যেন কোনো দিন তোমাকে এখানে দেখতে না পাই। চলে যাও, তুমি যাও। বুঝুক এবার পঞ্চমী যে মানুষের স্বার্থে ঘা লাগলে মানুষ এভাবেই খোলস পাল্টায়। আমি গুরুদেব বলছি, অবিলম্বে মল্লিক বাড়িতে গাড়ি পাঠাবে, দেরি যেন না হয়। আমি আশ্রমে ফিরব, মনে থাকবে। আর একদণ্ড এখানে নয়, রক্ষা করো জগদীশ্বর, যেন ভালো ভালো এখান থেকে ফিরতে পারি। রক্ষা করো। আমার সন্তানদের দিয়ে আমি সবসময় দু হাত দিয়ে আগে। কতক্ষণ এই কান্নাকাটির পর্ব চলবে কে জানে। টানা অভিনয় করে যেতে হবে। আমাকে যে কেন তুমি পঞ্চমীর ঘরে আসতে না দিয়ে নিজে দৌড়ে চলে এলে সে কি আর আমি বুঝিনি ভেবেছো মেহেলি? সুন্দরী মেয়ের দিকে আমি তাকালেই তোমার প্যালপিটেশন শুরু হয়ে যায়, সে কি আমি জানতাম না? কি হলো, লাভের লাভ, নিজে টপকে গেলে। আর আমি এখন ফ্রি চোখে পৃথিবীর সব সুন্দরী মেয়েদের দেখবো ড্যাব ড্যাব করে। বিপদ নিজের ওপর নিয়ে তুমি আমাকে বাঁচিয়ে দিলে বউ, বউ গো বউ। মেলি, মেলি, কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে আমাকে একা? দিদিভাই বোধহয় নড়ে উঠলো।
আমি দেখেছি দিদিভাই চোখ খুলছে। দিদিভাই 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 শুনতে পাচ্ছিস? দিদিভাই চোখ খোল। দিদিভাই, হ্যাঁ দিদিভাই। এই তো চোখটা নড়ছে, তোমরা মেয়েটা সত্যি বেঁচে আছে। মেলি, মেলি, প্রতিশোধ নেওয়া শুরু হতে হতেও হলো না। আমাদের দেশে যে প্রাণঘাতী শক্তি কম, এই মেয়েটাকে এতজনের ছোবল দিয়েও মারতে পারলাম না। সাংঘাতিক বিষ ছিল পঞ্চমীর মায়ের, আমাদের ডানিমার বিষ তাতে। মায়ের থেকে পঞ্চমী সেই গুণ পেয়েছে। পঞ্চমী ভয়ঙ্কর বিষধরী, কিন্তু সেই বিষ ব্যবহারের কোনো ইচ্ছে নেই। তাহলে কর্তমা এখন কি করবে? প্রতিশোধ নেওয়া হবে কি করে? হবে আমাকে পঞ্চমীর সমতুল্য বা ওর থেকে আরো বেশি শক্তিশালী বিষধরী সাপকে আনতে হবে। মেয়েটা মারা গেল না ঠিকই, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না। এর মধ্যে একটা লাভ তো হয়েইছে, পঞ্চমীকে এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে। আমাদের রান্নায় মৃত্যুর প্রতিশোধের পথে পঞ্চমী আর বাধা হয়ে দাঁড়াতে পারে। এই যে বিশাল বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে মল্লিক বাড়ি, আপনার মেয়ের শ্বশুর বাড়ি ঠাকুরমশাই। ঠিক আছে, আপনারা আসুন, আমি তাহলে চলি। হ্যাঁ, কিন্তু আপনি একটু যাবেন না আমাদের না সঙ্গে? না 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 না, কলকাতায় আমার অনেক কাজ আছে। ডক্টর, দিদিভাই কি অবস্থা, কেমন দেখে? দেখুন, সাপের বিষ তীব্র না হলেও যেহেতু কপালে ছোবল মেরেছে, সেই কারণে ওনার বাঁচার চান্স খুব কম। এই পরিস্থিতিতে একজনই পারতো সব ঠিক করতে। পঞ্চমী, আপনি পারতেন আমার পরিবারকে রক্ষা করতে। কেন চলে গেলেন? কেন? আমার মেয়েটা কি হয়ে গেল বলুন তো? ওর ওর সুস্থ থাকার খবরটা পেলে না হয় আপনি যাবেন। আপনার কৃপায় যেন আমার মেয়ের বড়সড় কোনো ক্ষতি না হয় গুরুদেব। না 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 না, এত করে বলতে হতো না পয়মন্তী, এত করে বলতে হতো না। আমার কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। আমার কি মাথা খারাপ হয়েছে যে এই বাড়িতে আর এক মুহূর্ত টিকবো? কোন সময় কোন দিক থেকে সাপ এসে ছোবল মারবে, সাপে ফাঁড়া নিয়ে মরার জন্য এখানে থাকি আর কি। গুরুদেব, খানিকক্ষণের জন্য অন্তত আপনি থাকুন। জামাই আছে নাকি? জামাই কোথায় গেলে গো? লোকেশ, কেমন আছেন আপনারা? আসলে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তো জামাই কইলো যে কলকাতায় নিয়ে এসে চিকিৎসাটা করাবে, তাই আমি ওই ভালো কথা। পঞ্চমী মা কোথায়? তারে তো দেখছি না। পঞ্চমী